মুসলমান ভাইরা, তুমি যুবক ও ভাইরা, তোমাদের কি একটা কথা বলে যায়, আজকে আমাদের সমাজের বাবা বিচার হয় কি হয় না বাবা? কি গো, বিচার হয় না? বিচারে দেখবে রায় কিছু দেয়, কিছু কিছু মোড়লেরা বিচারে রায় দেয়, যদি কোনো বড় লোকের বেটা যদি কোনো গুনাহ করে বা কোনো আপনার খারাপ কাজ করে, তো ওই বড় লোকের বাপ মোড়লকে এসে বলবে যে ভাই তুমি আমার রক্ষাকর্তা। বলে কেন? বলে আমার বেটা অন্যায় করেছে, বিচারে রায় দিও যেন আমার বেটা দোষ না হয়, পকেটে 10,000 টাকা ঢুকাইলেন। বিচার হয়েছে কি গো? বিচার করনে वाला যিনি ছিলেন হযরত উমারে ফারুক, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার রাষ্ট্রপতি ছিল, আরে মদিনার রাষ্ট্রপতি যিনি হলেন উমারে ফারুক, কোরআন হাদিস খুলে খুলে বাবাজি সমাজের বিচার করতেন, তারই নাম হচ্ছে উমারে ফারুক। জোরে বলেন। জানেন কি বিচার করেছেন? উমারে ফারুক বসে আছেন, দুজন মহিলা কান্না করতে করতেছে, হুজুর আমাদের দুজনের সঠিক বিচার করুন। বলে কি হয়েছে? একজন মহিলার কাছে পুত্র সন্তান, একজন মহিলার কাছে কন্যা সন্তান। ও বলছে হুজুর পুত্রটা আমার, এ বলছে না পুত্রটা আমার, এ বলছে পুত্রটা আমার। দুজনে পুত্রটা নিতে যাচ্ছে, কিন্তু কন্যাটা কেউ নিতে চাইছে না। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো মহিলারা তোমরা শুনে রেখে দাও, তোমরা আমার কাছে বিচার নিতে এসেছো, আমি উমারে ফারুক হাদিস কোরআন খুলে খুলে তোমাদের বিচার করব। আজ আমাদের সমাজের মানুষ বাবা বিচার করতেছে কেমন বাবা? আজকে সমাজের মানুষেরা বাবা, আজকে মোড়াল মোতাবারা বাবাজি মুখ চিনে চিনে বাবা বিচার করে। ওগো যুবকেরা, একদিন তোমাকে কবরে যেতে হবে, সঠিক বিচার করো, তাতে বড় লোক হোক আর বাবা গরিব হোক, সবারই বিচার একই রায় হবে। বেরাদুল ইসলাম মানিকরাও, উমারে ফারুক বলছো গো মহিলা তোমরা এই বিচার নেওয়ার জন্য এসেছো? বলে হ্যাঁ বিচার নেওয়ার জন্য এসেছি। বলে কি বিচার? বলে পুত্রটা হলো আমার। ও মহিলা বলছে না আমার। তখন বললে মহিলা তোমরা এক কাজ করো, তোমরা দুজন মহিলা দুটা ঘরে চলে যাও, একটা করে বাটি নিয়ে নাও, আর তোমাদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। বাবাজি মুসলমান ভাইরাও, দুটো মহিলাকে যখন বলা হলো, তাদেরকে বাটি দেওয়া হলো। বাবাজি দুজন মহিলা ঘরের ভিতরে গিয়েও নিজের নিজের স্তন থেকে বাবা 10 ফোঁটা করে দুধ বের করেছে। বের করার পর উমারে ফারুকের কাছে নিয়ে এসে, হুজুর গো, ওগো হুজুর আমরা সেটাই করেছি। উমারে ফারুক বলছো গো নবীর সাহাবীরা, চলো কোরআন খোলো আর দাড়ি পাল্লা তৈয়ার করো। এই বিচারটা করার জন্য সেই দিনকে বাবাজি দাড়ি পাল্লা আবিষ্কার সেই দিনই হয়েছিল। দাড়ি পাল্লা মাপা যেটা হয়, ওই দাড়ি পাল্লা সেই দিন বিচার করার জন্য সেই দিন আবিষ্কার হয়েছে। আর সেই দিন আবিষ্কার করার পর আমাদের কাছে এই দাড়ি পাল্লা এসেছে। জোরে বলেন। যখন দাড়ি পাল্লা তৈরি করা হলো, বাবাজি দুটা দাড়িতে দুই মহিলার বাবাজি স্তনে দুধ করে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে একটা দুধের ওজন আপনার ভারী, একটা দুধের ওজন আপনার পাতলা। উমারে ফারুক বলতেছে গো মহিলা, যে মহিলার কাছে পুত্র সন্তান আছে ওটাই হলো ওরই পুত্র সন্তান, আর তোমার কাছে কন্যা আছে এটা হলো তোমারই কন্যা। মহিলাটা বলছে, বলে হুজুর এটা কেমন করে হতে পারে? তখন বলতে গো মহিলারা, তবে শোনো গো, যার পুত্র সন্তান হবে তার দুধের ওজন হবে ভারী, যার কন্যা সন্তান হবে তার দুধের ওজন হবে পাতলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি তিনি আপনার বিচার করতেন হাদিস কোরআন খুলে খুলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো আমার উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা দুনিয়াতে 3টা কাজ ভালো করিও, মরার পরে জান্নাতি জান্নাতি। চলুন এই 3টা কথার ভিতরে যাব, শুনতে রাজি আছেন তো? জি চলুন। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আমার নবী মুস্তাফা বলছে গো আমার উম্মতানেরা, 1 নাম্বার হচ্ছে তোমাদের বাপ মার সেবা। জোরে বলেন। এখন অনেক যুবক আছে বাপ মার সেবা করে না, করছে গো।
বিবাহ শাদী করছে, বাপ মাকে দেখভাল করে না। এই যুবক শুনে রেখে দাও, আমার নবী মুস্তাফা বলেছে গো আমার উম্মত উম্মতানেরাও, যেই যুবক মার সেবা করবে না, আমার আল্লাহ বলতেছে মরার পরে তারা জান্নাতি হবে না। তুমি নামাজ পড়তেছো, মা বাবাকে দুঃখ দিতেছো, আল্লাহ নামাজ কবুল করবে না। তোমার মাকে দুঃখ দাও, রোজা করো, আল্লাহ বলে কবুল করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি বাপ মার সেবা করো, আর সেবা করার পর তোমরা যেটা চাইবো, বাপ মার দুয়ার ওসিলা দিয়ে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তাহলে এক নাম্বার হলো বাপ মার সেবা করা। আচ্ছা বলুন, বাপ মার সেবা কারা কারা করেন? হাত তুলবেন না। এই বাপ মার সেবা যারা করে তারাই বাবাজি নবী চিনেছে, নাকি বলছেন গো? আর যারা বাপ মার সেবা করবে না তারা কোনদিন নবীকে চিনতে পারবে না। চলুন, এই বাপ মা যদি কোন সন্তানের জন্য বদদোয়া করে দেয়, তো কবরে যাওয়ার পরে বাবাজি জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তার দেখা নসিবে জুটবে না। জুটবে? জুটবে না। তাই কো বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ঠিক কিনা বলুন? কি গো, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা বেকার হবে। মা বাবা কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী, মা জননী দুয়াতে ছেলে জান্নাত পাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, চল বাবাজি মা বাবাকে দুঃখ দিলে কবরে কত আযাব হয়, আপনাদেরকে একটা বা একটা করে আমি নিয়ে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আমার নবী মুস্তাফা একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন। বাবা সব এগুলা হাদিস, একটাও বাবা ফালতু কথা বলবো না। কি বললাম? এগুলা হাদিস, হাদিস। একটা বাবা যে দালালি কথা বলবো না, সব দলিলি কথা বলবো। একটু জোরে বলবেন না? আমার নবী মুস্তাফা তিনি বাবা একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে বাবা চলে যাচ্ছেন। একটা কবরে আযাব হচ্ছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, এই সাহাবীরা আল্লাহর কাছে দুকানা করে হাত তুলো। নবীর সাহাবীরা বলছে, নবী গো কিসের জন্য? বলে কবরে আযাব চলতেছে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে, গো রব্বুল আলামিন এই কবরে আযাব চলতেছে, আল্লাহ গো এই কবরের আযাবকে বন্ধ করে দাও। আল্লাহ বলছে, নবী গো আপনার হাতের দোয়া আজকে কবুল করব না। আমার নবী বলছে, আল্লাহ গো যখনই আপনার কাছে দোয়া করেছি আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, ওগো রব্বুল আলামিন আমার হাতে দোয়া কেন কবুল হবে না? আল্লাহ বলছে, বলে নবী গো যে যুবকের জন্য কবরে যার আযাব হচ্ছে, ওই ছেলেটা তার মাকে দুঃখ দিয়েছে। তার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না।
বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো সাহাবীরা, যে ছেলেটার কবরে আযাব চলতেছে উনার কি মা বেঁচে আছে নাকি? নবীর সাহাবীরা বলছে নবী গো, একজন বৃদ্ধা মহিলা ছোট্ট করে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। আমার নবী বলছো সাহাবীরা চলো যাই ওই বুড়িমার বাড়িতে। বুড়িমার বাড়িতে এক পা দুপা করে চলতে লাগলো। আমার নবী মুস্তাফা বুড়িমার বাড়িতে প্রবেশ করেছে। বুড়িমা নবীকে দেখার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, খোদার নবীজি, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিবটাই ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বুড়িমা, তোমার একটা সন্তান ছিল প্রায় 1.5 বছর আগে মারা গেছে। ও বুড়িমা, বুড়িমা, আপনার সন্তানের কথা কি মনে পড়ে না? বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে নবী গো, ওই সন্তানের কথা আপনি বলবেন না, ওই সন্তানের কথা আপনি বলবেন না। ওই সন্তানের কথা মনে পড়লে পরে আমার রাগান্বিত হয়ে যায়। আমার নবী বলছো গো বুড়িমা, ও বুড়িমা, কেন এই কথা বলছেন? তখন বলতেছে গো নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, ওই সন্তানকে নিয়ে আমি যখন রাত্রে বেলা ঘুমাতাম গো নবী, বাচ্চা আমার পেটে যখন লাথি মেরে দিত, আমি মা জননী সারা রাত্রি বেদনায় থাকতাম, কিন্তু নবী গো বেটাকে গালি দিতাম না। নবী গো, ওই বাচ্চাকে যখন মাঘ মাসের ঠান্ডাতে যখন জন্ম দিলাম, বাচ্চাটাকে নিয়ে যখন ডান দিকে শুতাম, ডান দিকে পেশাব করে দিত। নবী গো ডান দিক থেকে তুলে বাম দিকে শোয়াতাম, ডান দিকে বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন পেশাব করে দিত, ওগো নবীজি, আমার জায়গাতে আমার বেটাকে শোয়াতাম। আমার বেটার সত্যি জ্বর হয়ে যাবে বলে আমার জায়গাতে শোয়াতাম। আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিত, ওগো নবীজি, ওই বেটার জায়গা রাখতাম বুকের উপরে। ওগো নবীজি, তাইলে বলুন না, এই সন্তানকে বড় হওয়ার পরে ছোটবেলাতে নিজে না খেয়ে বেটাকে খাইয়েছি, নিজে না খেয়ে বেটার পেট গুলো ভরিয়েছি। আজকে এই বেটা বড় হয়ে যাওয়ার পর কাল্লাগিনীকে বিয়ে করার পর আমাকে 2 মুঠো খেতে দেয় না। মা জননী বলছে নবী গো, ওগো নবীজি, ওই সন্তান আমাকে বড় হওয়ার পর লাথি পর্যন্ত মেরেছে। নবী গো, ওই সন্তানের কথা মনে পড়ে গেলে পরে আমার মনটা যেন খারাপ হয়ে যায় গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছো গো বুড়িমা, ওগো বুড়িমা, কোন মা যদি সন্তানের জন্য বদদুয়া করে, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো গো বুড়িমা, ও গো বুড়িমা, আপনি এক কাজ করুন, আপনার সন্তানের কবরের কাছে চলুন। কবরের কাছে যখন বাবা যা হলো, আমার নবী মুস্তাফা আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ, ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, এই বুড়িমা তার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো, ওই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো বুড়িমা, আপনার সন্তানের কবরের দিকে তাকান। যখন বাবা তাকিয়েছে, তিনার সন্তান কবরে দাও দাও করে আগুন জ্বলতে আছে, আর কেঁদে কেঁদে বলছে মা গো, জীবনে যত গুনাহ করেছি মা ক্ষমা করে দাও। মা গো, তোমাকে পা দিয়ে লাথি মেরেছি, ঘুমাও। ওগো মা জননী, আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দাও। এদিকে বুড়িমা কেঁদে কেঁদে বলছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটাই আবেদন করতে চাই, ওগো নবীজি, ওই সন্তান যেন কবরে যেন এত কান্না করতে আছে, কিন্তু নবী গো, নবী গো, আমি যেদিন বাচ্চাকে জন্ম দিয়েছিলাম এত আমার কষ্ট হয়েছিল, সেই দিনকার কষ্টর থেকে নবী গো 4 গুণ কষ্ট বেশি পেলাম। নবী গো, আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন।
দিল থেকে মাফ করে দিলাম। যেমন তিনার মা বেটাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। ও ভাইরা, ও যুবকেরা, অনেক গুনার কাজে পড়ে থাকো। অনেক যুবকেরা আছো তোমরা ফ্রি ফায়ার পাবজিতে পাগলা হয়ে যাও, তোমরা নামাজ পড়ো না, রোজা করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দারা, একবার কবরে আয়, সেই দিন বুঝবি মা বাবার সেবার কত দাম ছিল, নামাজের কত দাম ছিল, রোজার কত দাম ছিল, যাকাতের কত দাম ছিল। সেই দিন কবরে গিয়ে বুঝবা এখন তুমি কিছুই জানো না। কি গো, ঠিক না? শেষ করে দেব, একটু কথা বলতে হবে। বাবাদের সুবহানাল্লাহ যদি বলা যায়, আমার নবী বলছে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলেন। তার জন্য মাঝে মাঝে বলছে সুবহানাল্লাহ, যেন মানুষের ঘুম না আসে। এখন বাবাজি শেষের দিকে, এখন মানুষ ঘুমাবে না, ওয়াজ শুনবে। যত বড় বক্তালি আছেন না কেন, ওয়াজ আর ভালো লাগবে না, মন পড়ে আছে সবারই বিরিয়ানির দিকে। কি গো, যতই মিঠা মিঠা কথা শোনায় না কেন ভালো লাগবে না। যার দিলেতে বাবাজি কবরের ভয় থাকবে, যার দিলেতে ইসলামের ভয় থাকবে বাবাজি, তারাই বাবা মন দিয়ে ওয়াজ গুলো শুনবে, ঈমান গুলো তাজা করবে। বাবাজি মুসলমান ভাইরাও, তাই যুবকদেরকে বলতে চাই, আমার নবী মুস্তাফা বলেছে, গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত হতে চাও, তোমরা তিনটা জিনিস মেনে চলো। এক নাম্বার হয়ে গেল মা বাবার সেবা করবেন। তো এই কে কে মা বাবার সেবা করবে হাত তুলেন। এই মা বাবার সেবা করলে পরে জান্নাতি হওয়া যায়, জোরে বলেন নাকি? বুঝছেন? মা বাবার যারা সেবা করবেন বাবাজি মুসলমান মরার পরে জান্নাতি হবেন, এটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন। এই আমার উম্মত বান্দা বান্দিরা, তোমার বাপ মা হচ্ছে এক কিসিমের রব। জোরে বলে সুবহানাল্লাহ। যারা বাপ মার সেবা করবে, খোদার কসম করে বলতেছি, তার কবরে কখনো আযাব হবে না, গজব হবে না, তার কবরে কখনো বিচ্ছু যাবে না, সাপ যাবে না, আগুন জ্বলবে না। মায়ের ভালোবাসাতে ছেলেও জান্নাতি। জোরে বলে নাকি? বলছে তাই কো বলতেছে, ও মন ভক্তি ভরে মুর্শিদরে কর সাধনা, সঠিক পথ তুই পাবি তোরা, সঠিক পথ তুই পাবি তোরা। ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদরে কর সাধনা। যাদের দিলে আছে নবী, তারা যাবে মদিনা শরীফে। জোরে বলেন। যাদের দিলে আছে নবী, তারা যাবে মদিনা শরীফে। দেখলে পরে বুঝা যাবে, দেখলে পরে বুঝা যাবে নবীর দিবানা। ও মন ভক্তি ভরে মুর্শিদরে কর সাধনা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, তাহলে তিনটে কথার মধ্যে এক নম্বর কথা কি বললাম? এক নম্বর বাপ মার সেবা। দ্বিতীয় নম্বর আমার নবী মুস্তাফা বলতে চোগা আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, মরার পর জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কি বললাম?